হযরত মুসা আলাইহিসসালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা যেন আরও বেড়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াই দিলা। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জামাতে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি ও আমার বিরোধিতা করেছে। একটি দিনের জন্য সে আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মুসা আলাইহিসসালাম জামাতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে আমি পাপী হিসেবে লজ্জা পাব, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, গত 40 বছর যাবৎ আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না আল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই দিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হযরত মুসা আলাইহিসসালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জামাত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে? আল্লাহ জবাব দিলেন, হে মুসা, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি আসা শুরু হলো। মুসা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তার 40 বৎসরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা করে দিয়েছি। হযরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। তখন আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখন জানাই দেই নাই, তবে এখন তওবা করেছে, এখন জানাবো। মুসা, তুমি কি জানো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, আর এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। কতই না মহান আমাদের আল্লাহ, যিনি কিনা আমরা কত ভুল করা সত্ত্বেও তিনি তা গোপন রাখেন, আমাদের ক্ষমা চাওয়ার জন্য সুযোগ দেন, অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে গীবত করতেই থাকি। আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ মাফ করে দিন। আমিন।